আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সকলের নিকট বিনীত অনুরোধ আলোচনাটি শোনার জন্য। এই শাইখ আহমদুল্লাহ নামে তার নামটা অনেক বরকতময়, মর্যাদাপূর্ণ, কিন্তু যার নাম সে একটা বড় বেয়াদব। তার নামটা এখন তার সাথে মানায় না। সে মানুষকে দাওয়াত দিচ্ছে, ওয়াজ করতেছে, ইমানদারদেরকে বেঈমান বানাচ্ছে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা বেঈমানকে ইমানদার বানাচ্ছে। আর আহমদুল্লাহর মতো যারা আছে তারা ইমানদারদেরকে বেঈমান বানাচ্ছে। দেখেন, কোন কোরআন হাদিসে দলিল নেই, কিভাবে সে বক্তব্য দিয়ে কি বলতেছে। আর তার সঠিক পরিপূর্ণ জবাব দিয়েছেন আলাউদ্দিন জিহাদি সাহেব। সকলের নিকট বিনীত অনুরোধ শোনার জন্য সবাই, এবং বেশি বেশি শেয়ার করুন। কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা, ইখলাস এবং দুরূদ ইব্রাহিম পড়ে কবরের পাশে দাঁড়িয়ে মুনাজাত করার বিধান কি? এটা ইসলাম কর্তৃক সমর্থিত না। আমাদের দেশে আমরা বেশিরভাগ মানুষ মনে করি যে কবরস্থানে গিয়ে সূরা ফাতিহা পড়তে হয় একবার, সূরা ইখলাস পড়তে হয় 3 বার, আল-হাকমুত তাকাসুর পড়তে হয়, আবার আপনার আয়াতুল কুরসি পড়তে হয়, আরো কি কি আছে। এগুলো সব আমাদের মৌলভী সাহেবদের বানানো আমল। এগুলা মেড ইন মদিনা না, এগুলো 2 নম্বর, মেড ইন চায়না। সেখানে যাই এই সমস্ত দোয়া দুরুদ এটা পড়তে হবে, এই সমস্ত কোনো নিয়ম নাই। যাই হোক, কবরস্থানে যে কোনো কোরআন তেলাওয়াত করার দরকার, তাহলে কবরের পাশে দাঁড়িয়ে কোনো সূরা কেরাত পড়ার নির্দেশ কোরআন হাদিসে কোথাও। নাউযুবিল্লাহি মিন যালিক। নিঃসন্দেহে ওনার এই বক্তব্যটা মূর্খতাপূর্ণ বক্তব্য হয়েছে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, উনি যদি পবিত্র কোরআন ও হাদিসের কোনো একটা দলিল দিয়ে এটাকে নাজায়েজ বলতেন, অবশ্যই আমরা সেই কথা গুরুত্ব দিতাম। অথবা কোনো ফিকহি কিতাবের রেফারেন্স দিয়েও যদি উনি এটাকে নাজায়েজ বলতেন, সেক্ষেত্রে আমরা এটা গুরুত্ব দিতাম। কিন্তু উনি কোরআন হাদিসের কোনো দলিল ছাড়াই বলে দিলেন এটা ইসলামে নেই, এটা নাকি আলেমরা বানিয়েছেন। বলুন, ওনার এই কথাটা কতটা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। আর এই ধরনের দলিলহীন কথা, কোরআন হাদিসের দলিলহীন কথা কতটুকু যুক্তিসঙ্গত হতে পারে? প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এবার আমি আপনাদেরকে দেখাবো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দয়াল নবীজি কবরস্থানে গিয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস, অন্যান্য কেরাত পড়ে মাইয়েতের জন্য, মৃত ব্যক্তিদের জন্য দোয়া করার কথা বলেছেন। প্রথমে আপনারা লক্ষ্য করুন, ইমাম আবু মুহাম্মদ হাসান ইবনে মুহাম্মদ বাগদাদি খাল্লাল রাহমাতুল্লাহ আলাইহি তিনার ফাদাইলু সূরাতিল ইখলাস ওই কিতাবের 54 নং হাদিসের মধ্যে সনদ সহকারে উল্লেখ করেছেন। তাফসিরে মাজহারিয়ের 9ম খণ্ডের 105 নম্বর পৃষ্ঠায় আল্লামা কাজী সানাউল্লাহ পানিফাতি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। তাফসিরে রুহুল বায়ানের 9ম খণ্ডের 281 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ। ইমাম বদরুদ্দিন আইনি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শরহ উমদাতুল কারিয়ের 3য় খণ্ডের 118 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমামুল হারামাইন, তিনি মিরকাতুল মাফাতিহ সেই কিতাবের 1717 নং হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করেছেন। আপনারা স্ক্রিনে হাদিসটুকু লক্ষ্য করুন। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাররা আলাল মাকাবির ওয়া কারাআ কুল হুয়াল্লাহু আহাদ 11 মাররাতান সুম্মা ওয়াহবা আজরাহু লিল আমওয়াত উতিয়া মিনাল আজরি বিআদাদিল আমওয়াত। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আপনারা স্ক্রিনে খেয়াল করুন, আল্লাহ রাসূল বলেন মান মাররা আলাল মাকাবির, যে ব্যক্তি কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করবে, ওয়া কারাআ কুল হুয়াল্লাহু আহাদ 11 মাররাতান, এবং 11 বার সূরা ইখলাস সেখানে পাঠ করবে। পাঠ করার পরে বলবে সুম্মা ওয়াহবা আজরাহু লিল আমওয়াত, সেটার সওয়াব সে মৃত ব্যক্তিদের জন্য দান করবে। আল্লাহর হাবিব বলেন, সেই কবরস্থানে যত মানুষ শুয়ে আছে ততগুলি নেকি আল্লাহ পাক ওই আমলকারীর আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। এ পর্যায়ে আমি আপনাদেরকে আরেকটা হাদিস শরীফ দেখাবো, যেটা উল্লেখ রয়েছে জগৎ বিখ্যাত তাফসিরে মাজহারিয়ের 9ম খণ্ডের 105 নং পৃষ্ঠায়, এবং হাফিজুল হাদিস ইমাম ইবনু আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহির আল ইস্তেসকারের 1ম খণ্ডের 184 নং পৃষ্ঠার মধ্যে, এবং আত-তামহিদের 20তম খণ্ডের 241 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন।
ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই মেরকাতুল মাফাতিহ সেই কিতাবের 1717 নং হাদিসের ব্যাখ্যায় তিনি উল্লেখ করেছেন। স্ক্রিনে আপনারা সম্পূর্ণ হাদিসটুকু লক্ষ্য করুন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من دخل المقابر ثم قرأ فاتحة الكتاب وقول هو الله أحد والهاكم التكاثر ثم قال إني جعلت ثواب ما قرأت من كلامك لأهل المقابر من المؤمنين والمؤمنات। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দয়াল নবীজি বলতেছেন, আপনারা খেয়াল করুন, মান দাখালাল মাকাবির, যে ব্যক্তি কবরস্থানে প্রবেশ করবে, সুম্মা কারা ফাতিহাতাল কিতাব ওয়া কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল হাকুমুত তাকাসুর, এই যে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা তাকাসুর পাঠ করবে, এরপরে বলবে ইন্নী জাআলতু সাওয়াবা মা কারাতু মিন কালামিকা লি আহলিল মাকাবির, এই কবরস্থানে যত মৃত ব্যক্তিরা শুয়ে আছেন তাদের সকলের আরওয়াহ পাকের জন্য আমি এগুলি পাঠ করেছি, আল্লাহ এটার সওয়াব তাদেরকে দিয়ে দাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বর্ণনা করে বলতেছেন, হাসরের ময়দানে এই কবরস্থানের মুমিন ব্যক্তিরা তার জন্য সাক্ষী হবে। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, এই ব্যাপারে আরো হাদিস শরীফ উল্লেখ রয়েছে। জগৎ বিখ্যাত ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহির আত-তাযকিরা কিতাবের 84 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ এবং তাফসিরে মাযহারিয়ার 9ম খণ্ডের 105 নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহির উমদাতুল কারি শরহে বুখারীর মধ্যে 3য় খণ্ডের 118 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ। ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহির মেরকাতের 3য় খণ্ডের মধ্যেও এই হাদিসখানা উল্লেখ রয়েছে। আপনারা স্ক্রিনে হাদিসটুকু লক্ষ্য করুন। আন আনাসিন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من دخل المقابر فقرأ سورة ياسين خفف الله عنه وكان له بعدد من فيها حسنات। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কবরস্থানে প্রবেশ করে এবং সূরা ইয়াসিন তেলাওয়াত করে, এটার উসিলা আল্লাহ পাক তাদের কবরের আযাব হালকা করে দেন। সুবহানাল্লাহ। এমনকি সেই কবরস্থানে যত সংখ্যক মুমিন মুসলমানরা শুয়ে আছেন তত সংখ্যক নেকি সেই আমলকারীর আমল নামায় আল্লাহ তাআলা দান করে দেন। সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, ফকি তবকার তাবেঈ হযরত ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি ফতোয়া দিয়েছেন আপনারা লক্ষ্য করুন। ইমাম আবু বকর ইবনে খাল্লাল রাহমাতুল্লাহ আলাইহির কিরাতু ইনদাল কুবুর ওই কিতাবের 1ম খণ্ডের 89 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ, আন ইব্রাহিমা ক্বালা লা বাসা বিকিরাতিল কুরআনি ফিল মাকাবির, কবরস্থানে কুরআনুল কারীম তেলাওয়াত করাতে কোনো অসুবিধা নেই, সেটা জায়েজ। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, এই ব্যাপারে আরো বহু দলিল মওজুদ রয়েছে। আমি মাত্র কয়েকটা দলিল আপনাদেরকে দেখালাম এবং এটাই বুঝালাম যে ইসলাম ধর্মে কবরস্থানে প্রবেশ করে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ে মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা এটা নাজায়েজ নয়, এটা জায়েজ। এই তথাকথিত লামাযহাবীরা মানুষের আমল নষ্ট করে দিচ্ছে। তারা নবীর দল থেকে নজদির দলে মানুষকে ধাবমান করছে। এরা কখনো মদিনাওয়ালার দলের লোক নয়, এরা মানুষের আমল নষ্ট করে, মানুষের ঈমানও নষ্ট করে। আপনাদের সকলকে অনুরোধ করছি, মা বাবা, দাদা দাদি, নানা নানি, মুমিন মুসলমান যারা যেখানে কবরস্থ আছেন, সুযোগ হলেই তাদেরকে সালাম তো দিবেনই, পাশাপাশি আমরা সূরা ফাতিহা, সূরা ইখলাস, অন্যান্য আমলগুলি করে আমরা তাদের জন্য দোয়া করব, ইসালে সওয়াব করব। মহান আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করার, আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে থাকার তৌফিক দান করেন। আমিন।